নারী বিদ্বেষ, নারী নিপীড়ন, ধর্ষণ কিংবা নির্যাতন, কালের পরিক্রমায় এই শব্দগুলোর সাথে যেন অভ্যস্ততা তৈরি হয়ে গেছে মানুষের। চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা নির্মম এই ঘটনাগুলো কি গা সওয়া হয়ে গেছে? প্রতিনিয়ত ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে। সম্প্রতি নারী নিপীড়নের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চালু হয়েছে হটলাইনও। এতেও কি শুধরাবে সমাজ? সুমাইয়া ঐশীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। চলে গেল আসিয়া। ছোট্ট শরীরে পাশবিক নির্যাতন শেষ পর্যন্ত আর সইতে পারল না শিশুটি। বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচ হাসপাতালে শরীরে গভীর ক্ষত নিয়ে মারা যায় 8 বছরের আসিয়া। আসিয়ার এই নির্মম ঘটনা সামনে আসার পরই ফুঁসে উঠেছিল গোটা দেশ। বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ। শুধু আসিয়াই নয়, গত কয়েক মাস ধরে একের পর এক সামনে উঠে আসছে ধর্ষণ আর হয়রানিমূলক নানা ঘটনা। ধর্ষণ, নিপীড়ন থেকে ছাড় পায়নি শিশু, এমনকি গর্ভবতী নারীও। তবে কি দেশে হঠাৎ কমলো নারীর নিরাপত্তা? নারী ও শিশু নির্যাতনে হওয়া মামলার একটি পরিসংখ্যান দেখলে এর উত্তর পাওয়া যাবে। পুলিশের তথ্য বলছে, গত ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে সারা দেশে মামলা হয়েছে 1205টি, জানুয়ারিতে হয়েছে 1440টি এবং ফেব্রুয়ারিতে দায়ের হয়েছে 1430টি মামলা। সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত গত 3 মাসে নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে মোট 4075টি। গত বছর এই 3 মাসে মামলার সংখ্যা ছিল 3660টি, অর্থাৎ নারী ও শিশু নিপীড়নের ঘটনা বেড়েছে বৈকি। এমন অবস্থায় গত 10 মার্চ নারী নির্যাতন প্রতিরোধে 3টি হটলাইন চালু করে পুলিশ। এই 3টি নম্বরে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে মিলবে সহায়তা বা আইনি পরামর্শ। নারী নির্যাতন বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করার জন্য গুরুত্ব বলতে অবশ্যই এটি তো একটি গুরুত্বপূর্ণ, সুতরাং এটিকে যেন সাথে সাথেই যেন এটির ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য কিন্তু এটি চালু করা হয়েছে। হটলাইন চালুর পর থেকে প্রতিদিনই সহায়তা চেয়ে ফোন আসছে। অধিকাংশ অভিযোগই সাইবার নিরাপত্তা ও পারিবারিক নির্যাতন সংক্রান্ত। এছাড়া ধর্ষণের অভিযোগও পাওয়া গেছে হটলাইনে। আমাদের কাছে সবচাইতে বেশি আসছে, এই মুহূর্তে আসছে সাইবার রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে অবগত করছে। তারপরে ইভটিজিং এর বিষয় রয়েছে। কিছু কিছু ফোন হচ্ছে কি একেবারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো ফোন, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় অফিসার পাঠানো হয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এখানে অনেকগুলো অভিযোগ আমাদেরকে করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি পুরনো অভিযোগ, হয়তো 3 মাস আগে একটি ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তাকে প্রয়োজনীয় আইনি পরামর্শ যেটি রয়েছে সেটি দেওয়া হচ্ছে। কেবলমাত্র আইনগতভাবে ব্যবস্থা নিলেই চলবে না। পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ ছাড়া ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা কমানো সম্ভব নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সবার আগে প্রয়োজন নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।